রাত গভীর হলে কিছু গল্প জেগে ওঠে, যেগুলো দিনের আলো সহ্য করতে পারে না। এই গল্প তেমনই এক অদ্ভুত প্রেমের, যেখানে ভালোবাসা জীবিত আর মৃতের সীমা মানে না। আমরা সবাই শুনেছি কিছু প্রেমের কথা, যেগুলো এতটাই অস্বাভাবিক যে সেগুলো বিশ্বাস করতে ভয় লাগে। কিন্তু যদি সেই গল্পগুলো কেবল কল্পনা না হয়, যদি কেউ সত্যিই রাতের অন্ধকারে এসে বলে, আমি আছি। আজকের এই গল্পে আমরা খুঁজব সেই প্রেম, যা ভালোবাসার নামে মানুষের একাকিত্বকে বেছে নেয়। শুনতে থাকুন শেষ পর্যন্ত, কারণ এই গল্প আপনাকেও ছুঁয়ে যেতে পারে। রায়ান ছিল খুব সাধারণ একজন ছেলে। ঢাকার বাইরে একটি পুরনো শহরে সে একা থাকত ভাড়া বাড়িতে। চাকরির কারণে শহর বদলাতে হয়েছে, পরিচিত কেউ নেই। দিনের বেলা অফিস, রাতে একা ঘরে ফেরা, এই ছিল তার জীবন। কিন্তু এক রাতে সব বদলে গেল। রাত প্রায় 12টা, বাইরে হালকা বৃষ্টি। হঠাৎ দরজায় নক, টক টক টক। রায়ান ভাবল, এত রাতে কে? দরজা খুলতেই সে দেখল একজন মেয়ে, সাদা শাড়ি, ভেজা চুল, চোখ দুটো অদ্ভুতভাবে শান্ত। মেয়েটা বলল, আমি কি একটু বসতে পারি? বাইরে খুব ঠান্ডা। অদ্ভুত হলেও রায়ান না বলতে পারল না। সেই রাতেই শুরু হয় তাদের কথা। নাম নিশি। নিশি খুব কম কথা বলতো। হাসিটা ছিল অদ্ভুতভাবে মায়াবী। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে শুধু রাতে আসতো, দিনে কখনো না। দিন যেতে লাগলো, নিশি প্রায় প্রতি রাতে আসতো। তারা কথা বলতো, জীবন, কষ্ট, স্বপ্ন, ভালোবাসা নিয়ে। রায়ান বুঝতে পারল, সে নিশির প্রেমে পড়ে যাচ্ছে। কিন্তু নিশি কিছু নিয়ম বানিয়ে দিল। 1. কখনো তার বাড়ির কথা জিজ্ঞেস করা যাবে না। 2. সূর্য ওঠার আগেই সে চলে যাবে। 3. তাকে কখনো ছোঁয়া যাবে না। রায়ান হেসে বলতো, ভালোবাসায় এত শর্ত কেন? নিশি শুধু বলতো, কারণ আমার ভালোবাসা সাধারণ না। সেই কথায় রায়ানের গায়ে কেমন একটা কাঁপুনি উঠত। একদিন বাড়িওয়ালা কাকু এসে বলল, বাবা, তুমি জানো এই ঘরে আগে কি হয়েছিল? রায়ান অবাক। কাকু বলল, 20 বছর আগে এক মেয়ে এখানে আত্মহত্যা করেছিল। প্রেমিকের অপেক্ষায় অপেক্ষায় পাগল হয়ে গিয়েছিল। রায়ানের বুক ধক করে উঠল। নামটা শুনে সে চমকে গেল। নিশি। সেই রাতে নিশি এলে রায়ান ডায়েরির কথা জিজ্ঞেস করল। নিশির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, তুমি কথা দিয়েছিলে প্রশ্ন করবে না। হঠাৎ ঘরের বাতি নিভে গেল। আর নিশির কণ্ঠস্বর বদলে গেল। ভালোবাসা যদি মৃত্যুর পরও বেঁচে থাকে, সেটা কি ভুল? রায়ান এবার সত্যি বুঝে গেল, নিশি মানুষ না। কিন্তু অদ্ভুতভাবে সে ভয় পেল না, কারণ সে নিশিকে ভালোবাসে। এক রাতে নিশি বলল, আমি একা থাকতে পারি না, তুমি কি আমার সাথে থাকবে? রায়ান জিজ্ঞেস করল, কোথায়? নিশি মৃদু হেসে বলল, যেখানে আমি আছি। সেই রাতে রায়ান স্বপ্ন দেখল, সে কবরস্থানে দাঁড়িয়ে, চারপাশে অসংখ্য ছায়া, আর নিশি তাকে হাত বাড়িয়ে ডাকছে। পরদিন সকালে রায়ান আর ঘুম থেকে উঠল না। লোকজন বলল, হার্ট অ্যাটাক। কিন্তু বাড়িওয়ালা কাকু জানালেন, রায়ানের মুখে ছিল অদ্ভুত এক শান্ত হাসি, ঠিক যেরকম হাসি নিশির ছিল। আর আশ্চর্যের বিষয়, তার ঘরে পাওয়া গেল 2 জনের হাত ধরা একটি ছবি, যেখানে একজন জীবিত মানুষ আর একজন মৃত। রায়ানের মৃত্যুর পর বাড়িটা খালি পড়ে রইল। লোকজন বলল, ওটা অভিশপ্ত, কেউ আর ভাড়া নিতে চায় না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রাত হলেই বাড়িটাই আলো জ্বলে উঠত। বিদ্যুৎ সংযোগ কাটা, তবুও জানালার ভেতর থেকে হলুদ আলো। আর যারা সাহস করে দূর থেকে তাকিয়েছে, তারা দেখেছে একজন ছেলে চেয়ারে বসে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক মেয়ে, হাত ধরে, চোখে চোখ রেখে। 3 মাস পরে এক যুবক এল, নাম আরিফ। ভূতের গল্পে সে বিশ্বাস করে না। বাড়িওয়ালা কাকু সব বললেন। আরিফ হেসে বলল, ভূত থাকলে থাকুক, ভাড়া কম হলেই হলো। প্রথম রাতেই আরিফ অনুভব করল, ঘরটা অস্বাভাবিক ঠান্ডা। রাত 12টা নাগাদ, টক টক টক, দরজায় নক। দরজা খুলতেই সে দেখল একজন মেয়ে, একই সাদা শাড়ি, একই ভেজা চুল, একই শান্ত চোখ। মেয়েটা বলল, আমি কি একটু বসতে পারি? ঠিক যেভাবে নিশি বলেছিল। আরিফ ধীরে ধীরে অদ্ভুত সব শব্দ শুনতে লাগল। রাতে কারো কান্না, কখনো হাসি, কখনো ফিসফিস করে বলা নাম। রায়ান। এক রাতে সে দেয়ালের প্লাস্টার খুলে ফেলল। ভেতরে পাওয়া গেল একটা পুরনো ডায়েরি, রায়ানের লেখা। শেষ পাতায় শুধু এক লাইন,
আমি জানতাম সে মানুষ না, তবুও আমি ওকে ভালোবেসেছিলাম, কারণ ও আমাকে একা থাকতে দেয়নি। ডায়েরির পাতায় লেগেছিল শুকনো রক্ত। আরিফ শহরের পুরনো নথি ঘাঁটতে লাগল। সে জানতে পারল নিশি শুধু একবার মারা যায়নি, সে 3বার মারা গেছে। প্রথমবার প্রেমিক ছেড়ে যাওয়ায় আত্মহত্যা, দ্বিতীয়বার একজন পুরুষ তার প্রেমে পড়ে রহস্যজনকভাবে মারা যায়, তৃতীয়বার রায়ান। সব ক্ষেত্রেই মিল আছে, পুরনো বাড়ি, রাতের প্রেম, মৃত্যু, আর মৃত্যুর সময় মুখে শান্ত হাসি। নিশি প্রেম চায় না, নিশি সঙ্গী চায়, চিরকালের জন্য। সেই রাতেই নিশি আবার এল, কিন্তু এবার তার চোখ আর শান্ত নয়। সে বলল, তুমি কি একা থাকতে পারো? আরিফ বুঝে গেল এই প্রশ্নের মানে কি। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু দরজা খুলল না, জানালা খুলল না, ঘরের আলো নিভে গেল। নিশির কণ্ঠ ফিসফিস করে বলল, ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, ভালোবাসা মানে কাউকে ছেড়ে না যাওয়া। আরিফের চিৎকার কেউ শুনল না। আরিফের মৃত্যুর পর শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। পুলিশ, সাংবাদিক, সবাই এল, কিন্তু কেউ কিছু বুঝতে পারল না। তবে একজন মানুষ ছিল যে অনেক কিছু জানত। একজন বৃদ্ধা, নাম মালতী দাসী। সে নাকি নিশির ছোটবেলার প্রতিবেশী। লোকজন তাকে খুঁজে বের করল। মালতী দাসী বলল, নিশি খারাপ ছিল না, ও শুধু খুব বেশি ভালোবাসতে চেয়েছিল। নিশির জন্ম হয়েছিল এক অভিশপ্ত রাতে। অমাবস্যা, ঝড়, বিদ্যুৎ, আর একটানা কান্না। তার মা মারা যায় জন্মের পরপরই। বাবা আরেক বিয়ে করে। সৎমা নিশিকে সহ্য করতে পারত না। নিশি বড় হয়েছে মারধর, অবহেলা, একা ঘরে বন্ধ হয়ে, ভালোবাসা ছাড়া। মালতী দাসী বলল, ও শুধু একটাই কথা বলতো, আমাকে কেউ ভালোবাসে না কেন? নিশির বয়স যখন 18, সে এক ছেলের প্রেমে পড়ে। ছেলেটা প্রথমে খুব আদর করত, বলতো, তুমি আমার সব। কিন্তু একদিন সে চলে যায়, কোনো কারণ ছাড়াই। সেই রাতেই নিশি ফাঁস দেয়। মরার আগে সে শুধু একটাই কথা লিখে যায়, ভালোবাসা যদি কেউ দিয়ে আবার কেড়ে নেয়, তাহলে সেটা পাপ। কিন্তু এখানেই শেষ না। মৃত্যুর পর নিশির আত্মা শান্তি পায়নি, কারণ তার ভেতরে ছিল অসমাপ্ত প্রেম, তীব্র আকাঙ্ক্ষা, একা থাকার ভয়। সে প্রতিজ্ঞা করে, যে আমাকে ভালোবাসবে, আমি তাকে ছাড়ব না, কখনো না। এই প্রতিজ্ঞাই তাকে বানায় একটা ভালোবাসার ভূত। সে কাউকে মারে না, সে কাউকে টানে, এমনভাবে ভালোবাসে যে মানুষটা আর বাঁচতে পারে না। একজন তান্ত্রিক এল, বাড়ির চারপাশে মন্ত্র পড়ল। নিশি হাসল। সে বলল, ভালোবাসা কি মন্ত্রে থামে? তান্ত্রিক দৌড়ে পালালো, কারণ সে বুঝ